দেখুন তো এই শিল্পকর্মটি দেখে কারো মুখায়ব মনে পড়ছে কিনা। এই প্রতিকৃতি, এই দানবীয় আকৃতি দিয়েই আসলে মূলত ফ্যাসিজম এবং ফ্যাসিস্টকেই বোঝানো হয়েছে। আপনি দেখবেন যে আমার পিছনে যে ফ্যাসিবাদের মোরাল, এটির মাধ্যমে আমরা একটি বার্তা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই আসলে যে একটি ফ্যাসিবাদী সরকার কতটা ভয়াবহ, নির্মম এবং অত্যাচারী হতে পারে। এটি দেখতে মানুষের চেহারা আকৃতির হলেও বড় বড় দাঁত দেখে মনে হচ্ছে এটি কোনো মাংসশাসী প্রাণীর মুখ। আবার কেউ কেউ বলছে এটির মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনার মুখায়ব তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেখুন আমার পিছনেই রয়েছে আসলে একটি ফ্যাসিবাদের মোরাল, অর্থাৎ ফ্যাসিবাদের মোরাল থেকে শুরু করে শান্তির প্রতীক পায়রা সকল কিছুর কিন্তু একটি সংমিশ্রণ এবারের পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু আয়োজনটি হচ্ছে। যে নামেই হোক, আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রার অন্যতম প্রতীক হবে ফ্যাসিবাদের, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখায়বের দুপাশে থাকবে সিংহের মতো। এছাড়া পহেলা বৈশাখের শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পালকি, মাছ, পাখিসহ বিভিন্ন মুখোশ। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে মুগ্ধর পানি লাগবে বোতলটি পাবে 15 ফিট উচ্চতার আদল। তার ভেতরে আরও অনেক পানির বোতল থাকবে শহীদদের স্মরণে। জুলাই বিপ্লবের পর এবারই প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপিত হবে।